আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষক নিবন্ধন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ম্যাটেরিয়াল পার্ট ই ও কিউ, ইকোনমিক্স ওয়ার্ডার কোয়ান্টিটি। ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফরমায়েশ। তাহলে ম্যাটেরিয়াল অধ্যায়ের ই ও কিউ এর আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ইও কিউ এর এই ম্যাথটি খুব সহজে করতে পারবেন। ইও কিউ এর মূলত আমাদের 6-7টি সূত্র পড়লেই ইও কিউ এর ইকোনমিক্স অর্ডার কোয়ান্টিটির অঙ্কগুলো খুব সহজেই করা যাবে। সমস্যা 1, লিও মাস্টার কোম্পানির ইহার একটি মাল সম্পর্কে নিম্নোক্ত ব্যয় ও অন্যান্য তথ্য সরবরাহ করে। দৈনিক স্বাভাবিক ব্যবহার। দৈনিক স্বাভাবিক ব্যবহার হচ্ছে আমাদের 400 একক। দৈনিক সর্বোচ্চ ব্যবহার 600 একক। দৈনিক সর্বনিম্ন ব্যবহার 100 একক। স্বাভাবিকভাবে ব্যবহার হবে 400 একক। সর্বোচ্চ ব্যবহার করা যাবে 600 একক। সর্বনিম্ন ব্যবহার হবে 100 একক। বাৎসরিক কার্য দিবস। এক বছরে আমাদের কার্য দিবস হচ্ছে 250 দিন। এক বছরে আমাদের কাজ হবে 250 দিন। তাহলে বাৎসরিক ব্যবহার যদি আমাদের বের করতে বলে, তাহলে বাৎসরিক ব্যবহার যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা এক বছরে লিখব হচ্ছে 250 দিন। আর প্রতিদিন স্বাভাবিক ব্যবহার হবে হচ্ছে আমাদের 400 একক। 250-এর সাথে 400 গুণন দিলে আমরা আহ, স্বাভাবিক বার্ষিক স্বাভাবিক ব্যবহারটা পেয়ে যাব। সরবরাহের সময় বা লিড টাইম 8 দিন দেওয়া আছে। ফরমায়েশ প্রতি ব্যয়। ফরমায়েশ প্রতি ব্যয়টা হচ্ছে আমাদের ওয়ার্ডারিং কস্ট হচ্ছে দেওয়া আছে আমাদের 20 টাকা। মালের একক প্রতি ব্যয় 2 টাকা 50 পয়সা। মজুতকরণ ব্যয়ের শতকরা হার। মজুতকরণ ব্যয়ের শতকরা হার। এই শতকরা হার দিয়ে আমরা শতকরা হারটা মালের একক প্রতি ব্যয়ের উপরে পার্সেন্ট ধরে কেয়ারিং কস্টটা বের করব। তাহলে আমাদের করণীয়র ভিতরে বলছে আবশ্যকে আমাদের 1 নম্বর আবশ্যকে বলছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করুন। আহ, নিরাপত্তা মজুদ নির্ণয় করুন। পূর্ণ ফরমায়েশ বিন্দু স্বাভাবিক সর্বোচ্চ ব্যবহার গড় স্বাভাবিক মজুদ। এখানে আমাদের 5টি সূত্র রয়েছে। তাহলে আমরা এই 5টি সূত্র ভালোভাবে করব। 1 নম্বর করণীয়তে আমাদের বলছে, 1 নম্বর আমাদের বলা হচ্ছে মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তাহলে নম্বর আমাদের বলছিল মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। তাহলে আমরা প্রথমে মিতব্যয়ী ফরমাইশের সূত্রটি মুখস্থ করব। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ সমান সমান √2 গুণন বার্ষিক প্রয়োজন গুণন ফরমায়েশ প্রতি ব্যয়। এই সূত্রটি আমরা ইংলিশে যখন করেছিলাম ই ও কিউ এর ইংলিশে যখন এই সূত্রটি আমরা করেছিলাম, তখন খুব সহজেই ছোট্ট পাঠ করেছিলাম 2 গুণন এ গুণন ও। 2 ও ডিভাইডেড হচ্ছে সি। এই সূত্রটি আমরা করেছিলাম ইংলিশে। আমরা বাংলাতে করব টু। এই টু দুইটা দুই থাকবে। এতে হচ্ছে আমাদের বার্ষিক প্রয়োজন লিখবো আমরা। আর ওতে অর্ডারিং কস্ট হচ্ছে আমাদের ফরমায়েশ প্রতি ব্যয়। সিতে ক্যারিং কস্ট হচ্ছে আমাদের একক প্রতি বার্ষিক মজুতকরণ ব্যয়। তাহলে একক প্রতি বার্ষিক মজুতকরণ ব্যয়টা হচ্ছে আমাদের ক্যারিং কস্ট। তাহলে আমরা এভাবে নির্ণয় করব বার্ষিক প্রয়োজন। তাহলে বার্ষিক প্রয়োজনটা আমাদের হবে হলো বার্ষিক বার্ষিক প্রয়োজন বার্ষিক প্রয়োজন আমাদের হবে একদিন। বার্ষিক প্রয়োজন আমাদের বার্ষিক প্রয়োজনটা বের করতে হবে দৈনিক স্বাভাবিক ব্যবহার। স্বাভাবিক ব্যবহার হচ্ছে আমাদের 400 একক। এক বছরে আমাদের কাজ হয়েছে 250 দিন। তাহলে আমরা বার্ষিক স্বাভাবিক ব্যবহার বের করব 400 গুণন 250।
400 × 250 দিলে আমাদের দৈনিক স্বাভাবিক ব্যবহারটা নির্ণয় হবে। দৈনিক স্বাভাবিক ব্যবহারটা আমরা এখানে করতে পারবো। এভাবে বের করব 400 × 250, 1 লক্ষ। ফরমায়েশ প্রতি ব্যয়, ফরমায়েশ প্রতি ব্যয় আমাদের কোশ্চেনে দেওয়া আছে 20 টাকা, তাহলে 20 টাকা লিখবো। আরেকটা আমাদের বলছে একক প্রতি বার্ষিক মজুতকরণ ব্যয়। একক প্রতি বার্ষিক মজুতকরণ ব্যয়টা আমরা আহ, মালের একক প্রতি ব্যয়ের উপরে এই পার্সেন্টটা ধরবো। তাহলে 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সার উপরে আমরা 10% বের করলে মালের এক প্রতি বার্ষিক ব্যয় বের হবে। এভাবে আমরা এখানে করে নিব। এবং মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ নির্ণয় করতে বলছে, এটা সমান সমান আমরা প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে এইভাবে আমরা সাইটে করে নিব। করে নেওয়ার পর এখানে মানগুলো বসাবো। রুট থাকবে দুই, দুই থাকবে বার্ষিক ব্যবহার, বার্ষিক প্রয়োজন, বার্ষিক প্রয়োজন হচ্ছে আমাদের 1 লক্ষ, 1 লক্ষ বসাবো আমরা। ফরমায়েশ প্রতি ব্যয় হচ্ছে 20 টাকা, 20 টাকা লিখবো। আর একক প্রতি বার্ষিক মজুদ ব্যয় হচ্ছে 0.25, তাহলে 0.25 লিখবো। তাহলে 2 × 1 লাখ গুণন 20 ভাগ হচ্ছে তাহলে উপরে হবে 40 লক্ষ, ভাগ হচ্ছে 0.25, তাহলে ভাগ করলে আমাদের আসবে 1,16,1,60,00,000 টাকা। 1,60,00,000কে আমরা রুট করলে আসবে 4,000 একক। এভাবে আমরা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণটি নির্ণয় করব। আমাদের 2 নম্বর যে সূত্রটা, 2 নম্বর সূত্র বলছে আমাদের নিরাপত্তা মজুদ। তাহলে নিরাপত্তা মজুদ এর সূত্রটা মুখস্থ করতে পারলে আপনি এটা করতে পারবেন। নিরাপত্তা মজুদ, নিরাপত্তা মজুদ সমান সমান দৈনিক সর্বোচ্চ ব্যবহার মাইনাস দৈনিক স্বাভাবিক ব্যবহার। অর্থাৎ সর্বোচ্চ ব্যবহার থেকে স্বাভাবিক ব্যবহারটা বাদ দিয়ে সরবরাহ সময় দিয়ে পূরণ দিতে হবে। দৈনিক সর্বোচ্চ ব্যবহার, দৈনিক সর্বোচ্চ ব্যবহার আমাদের দেওয়া হলো 600। এখান থেকে আমরা দৈনিক স্বাভাবিক ব্যবহার 400 বিয়োগ করব। তাহলে 600 থেকে 400 বিয়োগ করব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 200। 200কে আমরা সরবরাহ সময় দেওয়া আছে আমাদের 8 দিন, 8 দিয়ে গুণন করব। 8 দিয়ে গুণন করলে আমাদের হবে নিরাপত্তা মজুদ। তাহলে দৈনিক সর্বোচ্চ ব্যবহার, দৈনিক স্বাভাবিক ব্যবহার, সর্বোচ্চ ব্যবহার আমাদের 600, স্বাভাবিক ব্যবহার হচ্ছে 400, সরবরাহ সময় হচ্ছে 8। তাহলে থাকবে 200, 200কে 8 দিয়ে গুণন দিলে 1,600 একক। এভাবে আমরা নিরাপত্তা মজুদ নির্ণয় করব। নিরাপত্তা মজুদের পর আমাদের যে রিকোয়ারমেন্টটা আছে, 3 নম্বর রিকোয়ারমেন্ট, পূর্ণ ফরমায়েশ বিন্দু। তাহলে পূর্ণ ফরমায়েশ বিন্দু সমান সমান, পূর্ণ ফরমায়েশ বিন্দু সমান সমান হচ্ছে দৈনিক স্বাভাবিক ব্যবহার, দৈনিক স্বাভাবিক ব্যবহার গুণন সরবরাহ সময়। দৈনিক স্বাভাবিক ব্যবহার গুণন সরবরাহ সময় যোগ নিরাপত্তা মজুদ। দৈনিক স্বাভাবিক ব্যবহার আমাদের কোশ্চেনে দেওয়া আছে 400, তাহলে আমরা বসাবো 400 একক। সরবরাহ সময়, সরবরাহ সময় হচ্ছে আমাদের 8 দিন, লিখবো 8 দিন। নিরাপত্তা মজুদ, নিরাপত্তা মজুদ আমরা উপরে রিকোয়ারমেন্টে বের করেছি, নিরাপত্তা মজুদ হচ্ছে আমাদের 1,600, তাহলে 1,600 বসাবো। দৈনিক স্বাভাবিক ব্যবহার 400, 400 গুণন সরবরাহ সময় হচ্ছে 8, 8 দিয়ে গুণন দিব। তারপরে নিরাপত্তা মজুদ নির্ণয় করছি আমরা 1,600, 1,600 যোগ করব। 4 × 8 = 3200 যোগ 1,600 সমান সমান 4,800। এভাবে আমরা পূর্ণ ফরমায়েশ বিন্দু নির্ণয় করব। পূর্ণ ফরমায়েশ বিন্দুর পরবর্তী সূত্রটা আমাদের স্বাভাবিক সর্বোচ্চ মজুদ। স্বাভাবিক সর্বোচ্চ মজুদ, স্বাভাবিক সর্বোচ্চ মজুদ সমান সমান হচ্ছে নিরাপত্তা মজুদ যোগ মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। নিরাপত্তা মজুদ যোগ মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। নিরাপত্তা মজুদ আমরা নির্ণয় করছি 1,600 একক, তাহলে লিখবো 1,600 একক। মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ আমরা 1 নম্বরে বের করছি 4,000 একক, তাহলে লিখবো 4,000 একক। তাহলে স্বাভাবিক সর্বোচ্চ মজুদ হবে আমাদের দুইটি যোগ করে 5,600 একক। 5,000, এভাবে স্বাভাবিক সর্বোচ্চ মজুদ নির্ণয় করব।
তারপর আমাদের চাইছে গড়, গড় স্বাভাবিক মজুদ। গড় স্বাভাবিক মজুদ সমান সমান হচ্ছে আমাদের, গড় স্বাভাবিক মজুদ সমান সমান মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ। মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ ভাগ টু, মিতব্যয়ী ফরমাইশকে 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পর যোগ নিরাপত্তা মজুদ। মিতব্যয়ী ফরমাইশ আমরা নির্ণয় করেছি 4,000 একক, তাহলে 4,000 ভাগ 2 প্লাস নিরাপত্তা মজুদ, নিরাপত্তা মজুদ আমরা নির্ণয় করেছি 1,600 একক, লিখবো 1,600 একক। এভাবে আমরা 1,600 আর 2,000 যোগ করলে আমাদের হবে 3,600 একক। এভাবে আমরা খুব সহজে অঙ্কটা করতে পারি। আশা করি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আহ, ফেসবুক গ্রুপে জয়েন হবেন। ওইখানে সমস্যাগুলো সলভ করে দেওয়া হবে।